চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজ আমি তৈরি করব আচারি বেগুন, একটা বেগুনের স্পাইসি রেসিপি। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়া গরম করে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কালো সর্ষে, দিয়ে দেবো 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে, 1/4 চা চামচ দিয়ে দিলাম কালো জিরে, সামান্য মেথি, দিয়ে দেবো 2 চা চামচ গোটা ধনে, 4টে ছোট এলাচ, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাগুলো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেবো। একটা তেজপাতাও ছোট ছোট টুকরো করে কেটে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলো ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাগুলো নামিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নেব। এবার কড়া গরম করে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। 500 গ্রাম বেগুন ছোট ছোট লম্বা লম্বা টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। বেগুনগুলো জল ঝরিয়ে তুলে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো। হাই ফ্লেমে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো নরম হয়ে গেছে, দিয়ে দেবো 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আরও একটু লাল লাল করে বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, যতটা সম্ভব তেল ঝরিয়ে বেগুনগুলো তুলে নেব। দুটো মাঝারি সাইজের আলু পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি, এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এবার কড়াই দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেবো 1/2 চা চামচ হিং। হিং আর 5 ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব।
পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। টমেটো নরম হওয়া পর্যন্ত টমেটোটাও ভালো করে ভেজে নেব। আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। চাপা দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 2 মিনিট পর চাপাটা তুলে নেব। আগের থেকে টমেটো অনেকটা নরম হয়ে গেছে, আরও একটু নাড়াচাড়া করে টমেটোটা ভেজে নেব। টমেটো ভালোভাবে নরম হয়ে গেছে, তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিঞ্জার পাউডার, হাফ চা চামচ গার্লিক পাউডার, 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা, 1/4 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ চিনি দিলাম সবকিছু টেস্ট ব্যালেন্স করার জন্য। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। জিঞ্জার গার্লিক পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু 1 চা চামচ কাঁচা আদা রসুন বাটাও দিতে পারেন। সমস্ত মশলা মিশিয়ে নিয়ে 30 থেকে 40 সেকেন্ড মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। খুব হালকা হাতে আলু বেগুন মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আলু বেগুন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে দেবো হাফ কাপ জল। আমি রান্নাটা একটু শুকনো শুকনো করব, এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনোই হয়, তাই খুব বেশি পরিমাণে জল দিলাম না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জলটা দিয়ে নেবেন। জলটা ভালো করে আলু বেগুনের সাথে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট চাপা দিয়ে রান্না হতে দেব। 10 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আবারও হালকা হাতে আলু বেগুনটা ভালো করে নেড়ে দেবো। খুব বেশি জোরে জোরে নাড়লে কিন্তু বেগুন একদম গলে যাবে, ঘাটা ঘাটা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। 1 চা চামচ কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম। কাসুরি মেথি দিলে কিন্তু যে কোনো রান্নাতে গন্ধটা খুব সুন্দর হয়। কাসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের রান্নাটা প্রায় রেডি, গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আচারি বেগুন। রুটি পরোটার সাথে এই রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, কেমন হয় আমাকে কমেন্টস করে কিন্তু জানাবেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আবার হাজির হব অন্য আর একটা রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন। আজকের মতো আসি, নমস্কার।